দর্শক, হামের ভ্যাকসিন বহনকারী একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সরাসরি যুক্ত হব তার সাথে। সায়েম, হাম রুবেলার ভ্যাকসিন বহনকারী বিমান এখনো পৌঁছেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি সিদ্ধি, আপনি যেমনটি বলছিলেন যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং শিশুদের মৃত্যুও কিন্তু উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের যে ভ্যাকসিন এটি আমদানি করা হয়নি বলেই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কারণে এই যে হামের প্রাদুর্ভাব এটা কিন্তু মহামারী আকারে সংক্রামক হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনক হারে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি, বর্তমান সরকার তারা কিন্তু বাচ্চাদেরকে হামের টিকা দেওয়ার জন্য কিন্তু তারা খুবই তৎপর রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তাদের যে একটি গণটিকা কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। এবং আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে ইতোমধ্যে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। এখানে হামের আরও ভ্যাকসিন আসার কথা রয়েছে এবং হামের যে ভ্যাকসিন বহনকারী বিমানটি আজকে সকাল 11টা 40 নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করারও কথা রয়েছিল। এবং স্বাস্থ্যমন্ত্রী এখানে এসেছেন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে আসলে ভ্যাকসিনের বহনকারী বিমানটি এখানে এসেছে কিনা, এবং এর বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ।